এই তুই জানিস এই বাড়ি কার? এই বাড়ি হাজি খন্দকার সাহেবের বাড়ি, আর তুই আইসে এই বাড়ি ভিক্ষে করতি? যাই কিনতে যা। ভাই আসার সময় একটা লোক বললো যে এই গ্রামে হাজি খন্দকার সাহেব নামে নাকি একজন লোক আছে, তার কাছে গেলে নাকি অনেক সাহায্য পাওয়া যায়, তাই এই বাড়ি আসলাম। আপনি একটু দয়া করে তার ডেকে দেবেন। হাজি খন্দকার সাহেব কি তোর বাপ হয় যে তোর টাকা পয়সা দেবে না? আমার জ্বালাস নি, আমার চোখের সামনে তো দূরাতো। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহর রাস্তে কিছু দান করেন। আর এই বাড়ির মালিক কনে? ফকির ফাঁকরা সে জালে খেলে তো যাই কিনতে যা, কোনো ভিক্ষা টিকা দিতে পারবো না। ও ভাই এমন করছেন কে? আমি ভিক্ষা করে বলে কি আমি মানুষ না? আরে বাড়ির মালিককে একটু ডাক দেন না, যদি সে কিছু দেয়। এই তুই জানিস এই বাড়ি কার? এই বাড়ি হাজি খন্দকার সাহেবের বাড়ি, আর তুই আইসে এই বাড়ি ভিক্ষে করতি? যাই কিনতে যা। ভাই আসার সময় একটা লোক বললো যে এই গ্রামে হাজি খন্দকার সাহেব নামে নাকি একজন লোক আছে, তার কাছে গেলে নাকি অনেক সাহায্য পাওয়া যায়, তাই এই বাড়ি আসলাম। আপনি একটু দয়া করে তার ডেকে দেবেন। হাজি খন্দকার সাহেব কি তোর বাপ হয় যে তোর টাকা পয়সা দেবে না? আমার জ্বালাস নি, আমার চোখের সামনে তো দূরাতো। ও ভাই আমার কিছু দেওয়া লাগবে না, আপনি শুধু একটু তার ডেকে দেবেন, আমি তার সাথে দেখা করে চলে যাবানে। না তুই তো জ্বালিয়ে খালি রে, তুই এখানে দাঁড়া, সারের কাজ কুই আসে নাকি? স্যার, বাইরে একটা ফকির আপনার সাথে দেখা করতে এসে, কি কথা কবে? কি? আমি হাজি খন্দকার সাহেব, আমার সাথে পথের ফকির ফাঁকরা কথা বলতে এসে? তোর এত টাকা পয়সা দিয়ে আমি কি করতে রাখিছি বাড়ির সামনে ফকির ফাঁকরা ভিড়ানোর জন্য? সরি মালিক, ভুলিয়ে গিয়েছে, এমন কাজ আর কোনোদিন করবো না নে। হ্যাঁ ঠিক আছে, এই কথাগুলো মাথায় ঢুকিয়ে রাখিস। ও ভাই ভাই কোনে চলে গেলেন? তাড়াতাড়ি আসেন, আমি তো এখনো এখানে। স্যার ওই দেখেন বাড়ির ফকিরটা চেঁচামেচি করছে, আপনি একটু চলেন। ঠিক আছে চল তো, কি করতে চেঁচামেচি করছে যে দেখে আসি। আসেন স্যার আসেন, ওই দেখেন আপনার জন্য ফকিরটা দাঁড়িয়ে রয়েছে। আরে ওই যে আসছে, ওইটা তো আমার বাপের মতনই দেখতি। ছোটবেলা আমি আমার বাপের হারাইছি, এটা তো আমার বাপের মতনই দেখতি। এই আমার বাড়ির সামনে এসে চেঁচামেচি করছিস কি জন্য? আমি কিটা জানিস? আমি হাজি খন্দকার সাহেব, আমার বাড়ির সামনে এসে চেঁচামেচি করছিস? তোর তো সাহস কম না? দূরে হয় কেন, দূরে হ। দাঁড়ান হাজি খন্দকার সাহেব। আপনি কি আমার চিনতে পেরেছেন? আমি আপনার সেই ছেলে, হারিয়ে যাওয়া আপন। এই তোর তো সাহস কম না? সামান্য পথের ভিখারি হয়ে তুই আমার ছেলে পরিচয় দিস? বাহ বাবা, আজ সামান্য বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হয়েছেন বলে আজ নিজের ছেলের পরিচয় দিতেই লজ্জা লাগছে। আমার কোনো ছেলে নেই, আমার একটাই ছেলে ছিল, আমি তার মেলার মাঠে হারিয়েছি, আর তার আমি অনেক খুঁজেছি, আমি কোনো জায়গায় পাইনি। তুই সামান্য পথের ভিখার হয়ে তুই আমার ছেলের দাবি করিস? তোর তো সাহস কম না? হাইরে মানুষ, সামান্য কিছু অর্থ সম্পদের মালিক হয়েছেন বলে আজ নিজের ছেলেকে ভুলে যাচ্ছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, গরিব থেকে বাচ্চা আর বাচ্চা থেকে গরিব বানাতে সক্ষম। আমি কি করে বলবো তুই আমার ছেলে? আমার ছেলের হাতে বড় একটা যৌতুক ছিল, তোর হাতে কি যৌতুক আছে? এই দেখেন আমার হাতে সেই যৌতুক, আমি তো আপনারই ছেলে, আপনার ছেলের পরিচয় দিতেই লজ্জা লাগছে। সত্যি তো তুই আমার ছেলে? আই বাবা আয়, তুই আমার বুকে আয়। না না, কোনো মতেই না। যেই বাড়িতে সামান্য অর্থ সম্পদের জন্য নিজের আপন ছেলেকে অস্বীকার করে, সেই বাড়িতে আমি আর এক মিনিটও থাকবো না। আমি চলে যাচ্ছি, আপনি ভালো থাকেন। আহা হা 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 হা।